স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা। অধ্যায় পাতঞ্জল যোগসূত্র। উপক্রমণিকা। যোগসূত্র ব্যাখ্যার চেষ্টা করিবার পূর্বে যোগীদের সমগ্র ধর্মমত যে ভিত্তির উপর স্থাপিত, আমি সেই বিরাট প্রশ্নটির আলোচনা করিতে চেষ্টা করিব। জগতের শ্রেষ্ঠ মনীষীবৃন্দ সকলেই এ বিষয়ে একমত বলিয়া বোধ হয়, আর জড় প্রকৃতি সম্বন্ধে অনুসন্ধানের ফলে ইহা একরূপ প্রমাণিত হইয়া গিয়াছে যে আমরা আমাদের বর্তমান সবিশেষ ভাবের পশ্চাতে অবস্থিত এক নির্বিশেষ ভাবের বহিঃপ্রকাশ ও ব্যক্তভাব স্বরূপ, আবার সেই নির্বিশেষ ভাবে প্রত্যবৃত্ত হইবার জন্য আমরা ক্রমাগত অগ্রসর হইতেছি। যদি এইটুকু স্বীকার করা যায়, তাহা হইলে প্রশ্ন এই: উক্ত নির্বিশেষ অবস্থা উচ্চতর না বর্তমান অবস্থা? এমন লোকের অভাব নাই যিনি মনে করেন এই ব্যক্তি অবস্থাই মানুষের সর্বোচ্চ অবস্থা। অনেক শক্তিমান মনীষীর মত, আমরা এক নির্বিশেষ সত্তার ব্যক্তভাব এবং নির্বিশেষ অবস্থা অপেক্ষা এই সবিশেষ অবস্থা শ্রেষ্ঠ। তাহারা মনে করেন নির্বিশেষ সত্তার কোনো গুণ থাকিতে পারে না, সুতরাং উহা নিশ্চয়ই অচৈতন্য, জড় ও প্রাণশূন্য। তাহারা আরও মনে করেন এই জীবনেই কেবল সুখভোগ সম্ভব, সুতরাং ইহাতেই আমাদের আসক্ত হওয়া উচিত। প্রথমেই আমরা অনুসন্ধান করিতে চাই, জীবন সমস্যার আর কি কি সমাধান আছে। এ সম্বন্ধে এক অতি প্রাচীন সিদ্ধান্ত এই যে মৃত্যুর পর মানুষ পূর্বের মতোই থাকে, তবে তাহার অশুভগুলি থাকে না, কেবল যেগুলি ভালো সেগুলি সবই চিরকালের জন্য থাকিয়া যায়। যুক্তি বা ন্যায়ের ভাষায় এই সত্যটি স্থাপন করিলে এইরূপ দাঁড়ায় যে মানুষের লক্ষ্য এই জগৎ। এই জগতেরই কিছু উচ্চাবস্থা এবং ইহার মন্দ অংশ বাদ দিলে যাহা থাকে তাহাকেই স্বর্গ বলে। এই মতটি যে অসম্ভব ও বালজনোচিত তাহা অতি সহজেই বোঝা যায়, কারণ এরূপ হইতে পারে না। ভালো নাই অথচ মন্দ আছে, বা মন্দ নাই অথচ ভালো আছে, এরূপ হইতেই পারে না। কিছু মন্দ নাই, সব ভালো, এরূপ জগতে বাস করার কল্পনাকে ভারতীয় ন্যায়িকগণ আকাশ কুসুম বলিয়া বর্ণনা করেন। আধুনিক কালে আরও একটি মত অনেক সম্প্রদায় কর্তৃক উপস্থাপিত হয়, তাহা এই: মানুষ ক্রমাগত উন্নতি করিবে, চরম লক্ষ্যে পৌঁছিবার চেষ্টা করিবে, কিন্তু কখনো সেই লক্ষ্যে পৌঁছিতে পারিবে না, ইহাই মানুষের নিয়তি। এই মত আপাতত অতি উপাদেয় বলিয়া বোধ হইলেও অসম্ভব, কারণ সরল রেখার কোনো গতি হইতে পারে না। সমুদয় গতি বৃত্তাকারে হইয়া থাকে। যদি তুমি একটি প্রস্তর আকাশে নিক্ষেপ করো, তারপর যদি তুমি দীর্ঘকাল বাঁচিয়া থাকো ও প্রস্তরটি কোনো বাধা না পায়, তবে উহা ঠিক তোমার হাতে ফিরিয়া আসিবে। একটি সরল রেখাকে অসীমভাবে বর্ধিত করা হইলে উহা একটি বৃত্তরূপে পরিণত হইয়া শেষ হইবে। অতএব মানুষ ক্রমাগত উন্নতির দিকে অগ্রসর হইতেছে, কখনো থামে না, এরূপ মত সম্ভব। অপ্রাসঙ্গিক হইলেও আমি মন্তব্য করিতে পারি, কাহাকেও ঘৃণা করিও না, সকলকে ভালোবাসিও। নীতিশাস্ত্রের এই মতবাদটি পূর্বোক্ত মত দ্বারা ব্যাখ্যাত হইয়া যায়। যেমন তড়িৎ সম্বন্ধে আধুনিক মত এই যে
ওই শক্তি বিদ্যুৎ আদার যন্ত্র ডায়নামো হইতে বহির্গত হইয়া আবার সেই যন্ত্রে প্রত্যবৃত হয়। ঘৃণা ও ভালোবাসা ঠিক সেই রূপ। সমুদয় শক্তি আবার উচ্চ মুখে ফিরিয়া আসিবে। এতএব কাহাকেও ঘৃণা করিও না, কারণ যে ঘৃণা তোমা হইতে বহির্গত হয় তাহা কালে তোমারই নিকট ফিরিয়া আসিবে। যদি তুমি ভালোবাসো তবে সেই ভালোবাসাও তোমার নিকট ফিরিয়া আসিবে। ইহা অতি নিশ্চিত যে মানুষের অন্তঃকরণ হইতে যে ঘৃণা বহির্গত হয় তাহার অনুপরমাণু ফিরিয়া আসিয়া তাহার উপর পূর্ণ বিক্রমে প্রভাব বিস্তার করিবে। কেহই ইহার গতি রোধ করিতে পারে না। একইভাবে ভালোবাসার প্রতিটি স্পন্দনও ফিরিয়া আসিবে। অনন্ত উন্নতি সম্বন্ধীয় মত যে স্থাপন করা অসম্ভব, তাহা আরও অন্যান্য প্রত্যক্ষের উপর স্থাপিত অনেক যুক্তি দ্বারা প্রমাণ করা যাইতে পারে। প্রত্যক্ষ দেখা যাইতেছে বিনাশী পার্থিব সকল বস্তুর চরম গতি। এব অনন্ত উন্নতির মতটি কোনো মতেই টিকিতে পারে না। আমাদের নানা প্রকার চেষ্টা, আমাদের এই সব আশা, এত ভয়, এত সুখ, এসবের পরিমাণ কি? মৃত্যুই আমাদের সকলের চরম পরিণাম। ইহা অপেক্ষা সুনিশ্চিত আর কিছুই নাই। তবে এই সরল রেখায় গতির কি হইল? অনন্ত উন্নতির কি হইল? কিছু দূর যাওয়া, আবার যেখানে হইতে গতি আরম্ভ হইয়াছিল সেই স্থানে ফিরিয়া আসা। দেখো, নীহারিকা হইতে সূর্য, চন্দ্র, তারা উৎপন্ন হইতেছে, পরে নীহারিকাতেই ফিরিয়া আসিতেছে। সর্বত্রই এইরূপ চলিতেছে। উদ্ভিদ মৃত্তিকা হইতেই উপাদান সংগ্রহ করিতেছে, আবার যখন সংগঠন ভাঙ্গিয়া যায় তখন মাটিতেই সব ফিরাইয়া দিতেছে। যাহা কিছু আকার পরিগ্রহ করিতেছে তাহাই পরমাণু হইতে উৎপন্ন হইয়া আবার সেই পরমাণুতেই ফিরিয়া যাইতেছে। একই নিয়ম বিভিন্ন স্থানে বিভিন্নভাবে কার্য করিবে তাহা হইতে পারে না। নিয়ম সর্বত্রই একরূপ। ইহা অপেক্ষা নিশ্চয় আর কিছুই নাই। ইহা যদি প্রকৃতির নিয়ম হয়, তাহা হইলে অন্তর্জগতেও এ নিয়ম খাটিবে। চিন্তা ইহার উৎপত্তি স্থানে গিয়া লয় পাইবে। আমরা ইচ্ছা করি বা না করি, আমাদিগকে আমাদের সেই আদিতে পরম সত্তা ঈশ্বরে ফিরিয়া যাইতে হইবে। আমরা ঈশ্বর হইতে আসিয়াছি, আমাদিগকে পুনরায় ঈশ্বরে ফিরিয়া যাইতেই হইবে। তাহাকে যে নামেই ডাকো না কেন, তাহাকে গড বা ঈশ্বর বলো, নির্বিশেষ বা পরম সত্তা বলো, আর প্রকৃতি বলো, উহা সেই একই বস্তু। যাহা হইতে এই বিশ্বজগৎ উৎপন্ন হইয়াছে, যাহাতে সমুদয় প্রাণী অবস্থান করিতেছে ও যাহাতে আবার সব কিছু ফিরিয়া যাইবে, ইহা অপেক্ষা নিশ্চয় আর কিছুই হইতে পারে না। প্রকৃতি সর্বত্র এক নিয়মে কার্য করিয়া থাকে। এক স্তরে যে কার্য হইতেছে, অন্য লক্ষ লক্ষ স্তরেও তাহাই পুনরাবর্তিত হয়। গ্রহসমূহে যাহা দেখিতে পাও এই পৃথিবীতে, সকল মনুষ্যে ও সর্বত্র সেই একই ব্যাপার চলিতেছে। বৃহৎ তরঙ্গ ক্ষুদ্র ক্ষুদ্র বহু তরঙ্গের এক মহাসমষ্টি মাত্র। জগতের জীবন বলিতে লক্ষ লক্ষ ক্ষুদ্র জীবনের সমষ্টি মাত্র বুঝায়, আর জগতের মৃত্যু বলিতে এই সকল লক্ষ লক্ষ ক্ষুদ্র জীবের মৃত্যুই বুঝায়। এখন প্রশ্ন উঠিতেছে, এই ভগবানে প্রত্যাবর্তন উচ্চতর অবস্থা কিনা? যুগ মতাবলম্বী দার্শনিকগণ এ কথার উত্তরে দৃঢ়ভাবে বলেন, হ্যাঁ, উহা উচ্চাবস্থা। তাহারা বলেন, মানুষের বর্তমান অবস্থা একটি অধপতিত অবস্থা। জগতে এমন কোনো ধর্ম নাই যাহা বলে মানুষ পূর্বে যাহা ছিল তদপেক্ষা উন্নত হইয়াছে। ভাবটি এই যে আদিতে মানুষ শুদ্ধ ও পূর্ণ ছিল, পরে ক্রমাগত অবনত হইতে থাকে, এতদূর নিচে যায় যাহার নিচে সে আর যাইতে পারে না।
পরে এমন এক সময় আসিবে যখন সে স্ববেগে আবার উপরে উঠিতে থাকিবে এবং বৃত্তগতি সম্পূর্ণ করিয়া পূর্বস্থানে উপনীত হইবে। বৃত্তাকারে গতি পূর্ণ করিতেই হইবে। মানুষ যত নিচেই নামিয়া যাক না কেন, শেষ পর্যন্ত তাহাকে ঊর্ধ্বগতি লাভ করিয়া আদি কারণ ভগবানে ফিরিয়া যাইতে হইবে। মানুষ প্রথম ভগবান হইতে আসে, মধ্যে সে মনুষ্যরূপ লাভ করে, পরিশেষে পুনরায় ভগবানে প্রত্যাবর্তন করে। দ্বৈতবাদের ভাষায় তত্ত্বটি এইভাবেই বলা হয়। অদ্বৈতবাদের ভাষায় বলিতে গেলে বলিতে হয়, মানুষই ব্রহ্ম আবার ব্রহ্মভাবে ফিরিয়া যায়। যদি আমাদের বর্তমান অবস্থাটি উচ্চতর অবস্থা হয়, তাহা হইলে জগতে এত দুঃখ কষ্ট, এত ভয়াবহ ব্যাপার সকল রহিয়াছে কেন, আর ইহার অন্তই বা হয় কেন? যদি এইটি উচ্চতর অবস্থা হয়, তবে ইহার শেষ হয় কেন? যেটি বিকৃত ও অবনত হয়, সেটি কখনো সর্বোচ্চ অবস্থা হইতে পারে না। এই জগৎ এত পৈশাচিক ভাবাপন্ন, এত অতৃপ্তিকর কেন? এই বিষয়ে এতটুকু বলা যাইতে পারে যে, ইহার মধ্যে দিয়া আমরা একটি উচ্চতর পথে উঠিতেছি। নবজীবন লাভ করিবার জন্যই এই অবস্থার ভিতর দিয়া আমাদেরকে চলিতে হইবে। ভূমিতে বীজ পুঁতিয়া দাও, উহা বিশ্লিষ্ট হইয়া কিছুকাল পরে একেবারে মাটির সহিত মিশিয়া যাইবে। আবার সেই বিশ্লিষ্ট অবস্থা হইতে এক মহাবৃক্ষ উৎপন্ন হইবে। ব্রহ্মভাবাপন্ন হইতে হইলে প্রত্যেক জীবাত্মাকেই ওই বিশ্লেষণের ভিতর দিয়া যাইতে হইবে। ইহা হইতে বেশ বোঝা যাইতেছে যে, আমরা যত শীঘ্র এই মানব সৈঙ্গক অবস্থা বিশেষকে অতিক্রম করিতে পারি, ততই আমাদের মঙ্গল। তবে কি আত্মহত্যা করিয়া আমরা এ অবস্থা অতিক্রম করিব? কখনই নয়, উহাতে বরং আরও অনিষ্ট হইবে। শরীরকে অনর্থক পীড়া দেওয়া অথবা জগৎকে গালাগালি দেওয়া ইহার বাহিরে যাওয়ার উপায় নয়। আমাদিগকে নৈরাশ্যের পঙ্কিল হ্রদের মধ্য দিয়া যাইতে হইবে। আর যত শীঘ্র ইহা অতিক্রম করিতে পারি, ততই মঙ্গল। কিন্তু এটি যেন সর্বদা স্মরণ থাকে যে, আমাদের এই মনুষ্য অবস্থা সর্বোচ্চ অবস্থা নয়। ইহার মধ্যে এইটুকু বোঝা বাস্তবিক কঠিন যে, নির্বিশেষ অবস্থাকে সর্বোচ্চ অবস্থা বলা হয়, তাহা অনেকে যেরূপ আশঙ্কা করেন, প্রস্তর বা স্পঞ্জ প্রভৃতির অবস্থার মতো নয়। তাহাদের মতে জগতে মাত্র দুই প্রকার অস্তিত্ব আছে, এক প্রকার প্রস্তরাদি ন্যায় জড় ও অপর প্রকার চিন্তা বিশিষ্ট। অস্তিত্বকে এই দুই প্রকারে সীমাবদ্ধ করিবার কি অধিকার তাহাদের আছে? চিন্তা হইতে অনন্ত গুণ উৎকৃষ্ট অবস্থা কি নাই? আলোকের কম্পন অতি মৃদু হইলে আমরা দেখিতে পাই না। যখন ওই কম্পন অপেক্ষাকৃত তীব্র হয়, তখনই আমাদের চক্ষে উহা আলোক রূপে প্রতিভাত হয়। যখন আরও তীব্র হয়, তখনও আমরা উহা দেখিতে পাই না, উহা আমাদের চক্ষে অন্ধকারবৎ প্রতীয়মান হয়। এই শেষ উক্ত অন্ধকার কি ওই প্রথম উক্ত অন্ধকারেরই মতো? নিশ্চয়ই নয়। উহারা দুই মেরু প্রান্তের ন্যায় ভিন্ন। প্রস্তরের চিন্তা শূন্যতা ও ভগবানের চিন্তা শূন্যতা কি একই প্রকারের? কখনই নয়। ভগবান চিন্তা করেন না, বিচার করেন না। কেন করিবেন? তাহার নিকট কি কিছু অজ্ঞাত আছে যে তিনি বিচার করিবেন? প্রস্তর বিচার করিতে পারে না, আর ঈশ্বর বিচার করেন না, এই পার্থক্য। পূর্বোক্ত দার্শনিকেরা মনে করেন যে, চিন্তার বাহিরে যাওয়া অতি ভয়াবহ ব্যাপার, তাহারা চিন্তার অতীত কিছু খুঁজিয়া পান না। যুক্তি বিচারকে অতিক্রম করিয়া অনেক উচ্চতর অবস্থা রহিয়াছে। বাস্তবিক বুদ্ধির অতীত প্রদেশেই আমাদের প্রথম ধর্ম জীবন আরম্ভ হয়। যখন তুমি চিন্তা, বুদ্ধি, যুক্তি সমুদয় অতিক্রম করিয়া চলিয়া যাও,
তখনই তুমি ভগবৎ প্রাপ্তির পথে প্রথম পদক্ষেপ করিলে। ইহাই জীবনের প্রকৃত আরম্ভ। যাহাকে সাধারণত জীবন বলা হয়, তাহা প্রকৃত জীবনের ভ্রূণাবস্থা মাত্র। এখন প্রশ্ন হইতে পারে যে, চিন্তা ও বিচারের অতীত অবস্থাটি যে সর্বোচ্চ অবস্থা, তাহার প্রমাণ কি? প্রথমত, জগতের শ্রেষ্ঠ ব্যক্তিগণ যাহারা কেবল বাক্য ব্যয় করিয়া থাকে, তাহাদের অপেক্ষা মহত্তর ব্যক্তিগণ নিজ শক্তি বলে যাহারা সমগ্র জগৎকে পরিচালিত করিয়াছেন, যাহাদের চিন্তায় স্বার্থের লেশ মাত্র ছিল না, তাহারা সকলেই ঘোষণা করিয়া গিয়াছেন যে এই জীবন সেই অনন্ত স্বরূপে পৌঁছিবার পথে একটি ছোট সুপান মাত্র। দ্বিতীয়ত, তাহারা কেবল এইরূপ বলেন তাহা নয়, পরন্তু তাহারা সকলকেই সেই পথ দেখাইয়া দেন, তাহাদের সাধন প্রণালী বুঝাইয়া দেন, যাহাতে সকলেই তাহাদের অনুসরণ করিয়া চলিতে পারে। তৃতীয়ত, আর কোনো পথ নাই। জীবনের আর কোনো প্রকার ব্যাখ্যা দেওয়া যায় না। যদি স্বীকার করা যায় যে ইহা অপেক্ষা উচ্চতর অবস্থা আর নাই, তবে জিজ্ঞাস্য এই যে, আমরা চিরকাল এই চক্রের ভিতর ঘুরিতেছি কেন? কোন যুক্তি দিয়া এই জগতের ব্যাখ্যা করা যায়? কোন যুক্তি দিয়া এই জগতের ব্যাখ্যা করা যায়? যদি আমাদের ইহা অপেক্ষা অধিক দূরে যাইবার শক্তি না থাকে, যদি আমাদের ইহা অপেক্ষা অধিক কিছু প্রার্থনা করিবার না থাকে, তাহা হইলে এই পঞ্চেন্দ্রিয় গ্রাহ্য জগৎই আমাদের জ্ঞানের চরম সীমা হইয়া থাকিবে। ইহাকেই অজ্ঞেয়বাদ বলা হয়। ইন্দ্রিয়ের সাক্ষ্য বিশ্বাস করিতেই হইবে, এমন কি মুক্তি আছে? আমি তাহাকেই যথার্থ অজ্ঞেয়বাদী বলিব, যিনি পথে চুপ করিয়া দাঁড়াইয়া থাকিয়া মরিতে পারেন। যদি যুক্তি আমাদের সর্বস্ব হয়, তবে শূন্যবাদের পক্ষ অবলম্বন করিয়া আমরা কোথাও দাঁড়াইতে পারি না। কেবল অর্থ, যশ, নামের আকাঙ্ক্ষা ব্যতীত অপর সব বিষয়ে যদি কেহ নাস্তিক হয়, তবে সে একটি জুয়াচুর মাত্র। কান্ট নিঃসংশয়ে প্রমাণ করিয়াছেন যে আমরা যুক্তিরূপ বিরাট পাষাণ প্রাচীর ভেদ করিয়া তাহা অতিক্রম করিতে পারি না। কিন্তু ভারতীয় দার্শনিকগণের প্রথম কথা, আমরা যুক্তিকে অতিক্রম করিতে পারি। যোগীরা অতি সাহসের সহিত অন্বেষণে প্রবৃত্ত হন এবং এমন এক বস্তু লাভ করিতে সমর্থ হন, যাহা যুক্তির ঊর্ধ্বে। সেখানেই আমাদের বর্তমান অবস্থার কারণ খুঁজিয়া পাওয়া যায়। যাহা আমাদিগকে জগতের বাহিরে লইয়া যায়, এমন বিষয় শিক্ষা করিবার ইহাই ফল। তুমি আমাদের পিতা, তুমি আমাদিগকে বিজ্ঞানের পরপারে লইয়া যাইবে। ইহাই ধর্মবিজ্ঞান, অন্য কিছু নয়। অধ্যায় সমাধিবাদ। সূত্রার্থ 1। এখন যোগ ব্যাখ্যা করা যাইতেছে। সূত্রার্থ 2। চিত্তকে বিভিন্ন প্রকার বৃত্তি অর্থাৎ আকার বা পরিণাম গ্রহণ করিতে না দেওয়াই যোগ। সূত্রার্থের ব্যাখ্যা। এখানে অনেক কথা বুঝাইতে হইবে। প্রথমত আমাদিগকে বুঝিতে হইবে চিত্ত কি ও বৃত্তিগুলি বা কি। আমার এই চক্ষু আছে, চক্ষু বাস্তবিক দেখে না। মস্তিষ্কে অবস্থিত স্নায়ু কেন্দ্রটি দর্শন ইন্দ্রিয় অপসৃত করো, তখন তোমার চক্ষু থাকিতে পারে, চক্ষের অক্ষিজাল অক্ষত থাকিতে পারে, আর চক্ষের উপর যে ছবি পড়িয়া দর্শন হয় তাহাও পড়িতে পারে, তথাপি চক্ষু দেখিতে পাইবে না। চক্ষু কেবল দর্শনের গৌণ যন্ত্র মাত্র, উহা প্রকৃত দর্শন ইন্দ্রিয় নয়।
দর্শন ইন্দ্রিয় মস্তিষ্কের অন্তর্গত একটি স্নায়ু কেন্দ্রে অবস্থিত। কেবল চক্ষু দুইটি যথেষ্ট নয়, কখনো কখনো লোকে চক্ষু খুলিয়া নিদ্রা যায়। আলো এবং দর্শন ইন্দ্রিয় রহিয়াছে, বাহিরে চিত্র রহিয়াছে, কিন্তু তৃতীয় একটি বস্তুর প্রয়োজন। মন ইন্দ্রিয়ে সংযুক্ত হওয়া চাই। সুতরাং দর্শন ক্রিয়ার জন্য চক্ষুরূপ বহির্যন্ত্র, মস্তিষ্কস্থ স্নায়ু কেন্দ্র ও মন, এই তিনটি জিনিসের আবশ্যক। রাস্তা দিয়া গাড়ি চলিয়া যাইতেছে, কিন্তু তুমি উহার শব্দ শুনিতে পাইতেছ না। ইহার কারণ কি? কারণ তোমার মন শ্রবণ ইন্দ্রিয়ে সংযুক্ত হয় নাই। এতএব প্রত্যেক অনুভব ক্রিয়ার জন্য চাই প্রথমত বাহিরের যন্ত্র, তারপর ইন্দ্রিয় এবং তৃতীয়ত উভয়েতে মনের যোগ। বিষয়াভিঘাত জনিত বেদনাকে মন আরও অভ্যন্তরে বহন করিয়া নিশ্চয়াত্মিকা বুদ্ধির নিকট অর্পণ করে। তখন বুদ্ধি হইতে প্রতিক্রিয়া হয়। এই প্রতিক্রিয়ার সহিত অহংভাব জাগিয়া উঠে, আর এই ক্রিয়া ও প্রতিক্রিয়ার সমষ্টি পুরুষের বা প্রকৃত আত্মার নিকট অর্পিত হয়। তিনি তখন এই মিশ্রণটিকে একটি বস্তুরূপে উপলব্ধি করেন। ইন্দ্রিয়গণ, মন, নিশ্চয়াত্মিকা বুদ্ধি ও অহংকার মিলিত হইয়া যাহা হয়, তাহাকে অন্তঃকরণ বলে। উহারা মনের উপাদান, চিত্তের ভিন্ন ভিন্ন প্রক্রিয়া স্বরূপ। চিত্তের অন্তর্গত এই সকল চিন্তা তরঙ্গকে বৃত্তি অর্থাৎ আক্ষরিকভাবে আবর্ত বা ঘূর্ণি বলে। এখন জিজ্ঞাস্য, চিন্তা কি? মধ্যাকর্ষণ বা বিকর্ষণ শক্তির ন্যায় চিন্তাও এক প্রকার শক্তি। প্রাকৃতিক শক্তির অক্ষয় ভাণ্ডার হইতে চিত্ত নামক যন্ত্রটি কিছু শক্তি সংগ্রহ করিয়া অঙ্গীভূত করে এবং চিন্তারূপে প্রেরণ করে। খাদ্য হইতে আমাদের এই শক্তি সংগৃহীত হয়। ওই খাদ্য হইতেই শরীর গতিশক্তি প্রভৃতি লাভ করে। অন্যান্য সূক্ষ্মতর শক্তিও খাদ্য হইতেই চিন্তারূপে উৎপন্ন হয়। সুতরাং মন চৈতন্যময় নয়, অথচ চৈতন্যময় বলিয়া বোধ হয়। এই রূপ হইবার কারণ কি? কারণ চৈতন্যময় আত্মা উহার পশ্চাতে রহিয়াছেন। তুমি একমাত্র চৈতন্যময় পুরুষ। মন কেবল একটি যন্ত্র। ইহা দ্বারা তুমি বহির্জগৎ অনুভব করো। এই পুস্তকখানির কথা ধরো। বাহিরে উহার পুস্তকরূপ কোনো অস্তিত্ব নাই। বাহিরে যাহা আছে তাহা অজ্ঞাত ও অজ্ঞেয়। উহা কেবল উত্তেজক কারণ মাত্র। উহা মনে আঘাত করে, মনও পুস্তকরূপে প্রতিক্রিয়া করে। তেমনি জলে একটা প্রস্তরখণ্ড নিক্ষেপ করিলে জলও তরঙ্গাকারে ওই প্রস্তরখণ্ডকে প্রতিঘাত করে। সুতরাং বাস্তব বহির্জগৎ মানসিক প্রতিক্রিয়ার উত্তেজক কারণ মাত্র। পুস্তকাকার, গজাকার বা মনুষ্যকার কোনো পদার্থ বাহিরে নাই। বাহিরের ইঙ্গিত বা উত্তেজক কারণ হইতে মনের মধ্যে যে প্রতিক্রিয়া হয়, কেবলমাত্র তাহাই আমরা জানিতে পারি। জন স্টুয়ার্ট মিল বলিয়াছেন, ইন্দ্রিয় অনুভূতির নিত্য সম্ভাব্যতার নাম জড় পদার্থ। বাহিরে ওই প্রতিক্রিয়া উৎপন্ন করিয়া দিবার উত্তেজক কারণ মাত্র রহিয়াছে। উদাহরণস্বরূপ একটি শুক্তি লওয়া যাক।
তোমরা জানো মুক্তা কি রূপে উৎপন্ন হয়। এক বিন্দু বালুকণা কীটাণু বা আরও কিছু উহার ভিতর প্রবেশ করিয়া উহাকে উত্তেজিত করিয়া থাকে। তখন সেই শক্তি ওই বালুকার চতুর্দিকে এক প্রকার এনামেল তুল্য আবরণ দিতে থাকে। তাহাতেই মুক্তা উৎপন্ন হয়। অনুভূতির এই জগৎ যেন আমাদের নিজেদের এনামেল স্বরূপ। বাস্তব জগৎ ওই বালুকণা বা অন্য কিছু। সাধারণ লোকে কখনো ইহা বুঝিতে পারিবে না, কারণ যখনই সে বুঝিতে চেষ্টা করিবে তখনই বাহিরে এনামেল নিক্ষেপ করিবে ও নিজের সেই এনামেলটি দেখিবে। এখন আমরা বুঝিতে পারিলাম বৃত্তির প্রকৃত অর্থ কি। মানুষের প্রকৃত স্বরূপ মনেরও অতীত। মন তাহার হস্তে একটি যন্ত্র তুল্য। তাহারই চৈতন্য মনের ভিতর দিয়া আসিতেছে। তুমি যখন মনের পশ্চাতে দ্রষ্টা রূপে থাকো তখনই উহা চৈতন্যময় হইয়া ওঠে। যখন মানুষ এই মনকে একেবারে ত্যাগ করে তখন উহা খণ্ড বিখণ্ড হইয়া যায়, উহার অস্তিত্বই থাকে না। ইহা হইতে বুঝা গেল চিত্ত বলিতে কি বুঝায়। উহা মনের উপাদান স্বরূপ। বৃত্তিগুলি উহার তরঙ্গ স্বরূপ। যখন বাহিরের কতকগুলি কারণ উহার উপর কার্য করে তখনই উহা ওই তরঙ্গ স্বরূপ। যখন বাহিরের কতকগুলি কারণ উহার উপর কার্য করে তখনই উহা ওই তরঙ্গ রূপ ধারণ করে। এই বৃত্তিগুলি আমাদের জগৎ। আমরা হ্রদের তলদেশ দেখিতে পাই না, কারণ উহার উপরিভাগ ক্ষুদ্র ক্ষুদ্র তরঙ্গে আবৃত। যখন তরঙ্গগুলি শান্ত হয়ে জল স্থির হইয়া যায় তখনই কেবল উহার তলদেশের ক্ষণিক দর্শন পাওয়া সম্ভব। যদি জল খোলা থাকে বা উহা ক্রমাগত নড়িতে থাকে তাহা হইলে উহার তলদেশ কখনই দেখা যাইবে না। যদি উহা নির্মল থাকে এবং উহাতে একটিও তরঙ্গ না থাকে তবেই আমরা উহার তলদেশ দেখিতে পাইব। হ্রদের তলদেশ আমাদের প্রকৃত স্বরূপ। হ্রদটি চিত্ত এবং উহার তরঙ্গগুলি বৃত্তিস্বরূপ। আরও দেখিতে পাওয়া যায় এই মন ত্রিবিধ ভাবে অবস্থান করে। প্রথমটি অন্ধকারময় অর্থাৎ তম, যেমন পশু ও মূর্খদিগের মন। উহার কার্য কেবল অপরের অনিষ্ট করা। এই রূপ মনে আর কোনো প্রকার ভাব উদিত হয় না। দ্বিতীয়, মনের ক্রিয়াশীল অবস্থা রজ। এ অবস্থায় কেবল প্রভুত্ব ও ভোগের ইচ্ছা থাকে। আমি ক্ষমতাশালী হইব ও অপরের উপর প্রভুত্ব করিব, তখন এই ভাব থাকে। তারপর যে অবস্থা তাহাকে বলা হয় সত্য, ইহা শান্ত। এ অবস্থায় সকল তরঙ্গ থামিয়া যায়, মন রূপ হ্রদের জল নির্মল হইয়া যায়। ইহা নিষ্ক্রিয় নয়, বরং অতিশয় ক্রিয়াশীল অবস্থা। শান্ত ভাব শক্তির উচ্চতম বিকাশ। ক্রিয়াশীল হওয়া তো সহজ। লাগাম ছাড়িয়া দিলে অশ্বেরা তোমাকে শুদ্ধ লইয়া ছুটিতে থাকিবে। যে কেহ এই রূপ করিতে পারে, কিন্তু যিনি এই রূপ লম্ফমান অশ্বকে থামাইতে পারেন তিনি মহাশক্তিধর পুরুষ। ছাড়িয়া দেওয়া ও বেগ সংযত করা, ইহাদের মধ্যে কোনটিতে অধিকতর শক্তির প্রয়োজন? শান্ত ব্যক্তি অলস ব্যক্তির মতো নয়। সত্যভাবকে জড়তা বা অলসতা মনে করিও না। যিনি মনের এই তরঙ্গগুলি নিজের আয়ত্তে আনিতে পারিয়াছেন তিনি শান্ত পুরুষ। ক্রিয়াশীলতা নিম্নতর শক্তির ও শান্তভাব উচ্চতর শক্তির প্রকাশ। এই চিত্ত সর্বদাই উহার স্বাভাবিক পবিত্র অবস্থা ফিরিয়া পাইবার চেষ্টা করিতেছে, কিন্তু ইন্দ্রিয়গুলি উহাকে বাহিরে আকর্ষণ করিতেছে।
চিত্তকে দমন করা, উহার বাহিরে যাইবার প্রবৃত্তিকে নিবারণ করা ও উহাকে প্রত্যাবৃত করিয়া সেই চৈতন্য ঘন পুরুষের নিকট যাইবার পথে ফিরানো, ইহাই যোগের প্রথম সোপান। কারণ কেবল এই উপায়েই চিত্ত উহার প্রকৃত পথে যাইতে পারে। যদিও উচ্চতম হইতে নিম্নতম সকল প্রাণীর মধ্যেই এই চিত্ত রহিয়াছে, তথাপি কেবল মনুষ্য দেহেই উহাকে আমরা বুদ্ধিরূপে বিকশিত দেখিতে পাই। চিত্ত যতদিন না বুদ্ধির আকার ধারণ করিতেছে, ততদিন উহার পক্ষে এই সকল বিভিন্ন সোপান অতিক্রম করিয়া আত্মাকে মুক্ত করা সম্ভব নয়। গরু বা কুকুরের পক্ষে সাক্ষাৎ মুক্তি সম্ভব নয়, কারণ যদিও উহাদের মন বা চিত্ত আছে, উহা এখনও বুদ্ধির আকার ধারণ করিতে পারে নাই। এই চিত্ত অবস্থাভেদে নানা রূপ ধারণ করে, যথা ক্ষিপ্ত, মূঢ়, বিক্ষিপ্ত ও একাগ্র। মন এই চারি অবস্থায় চারি প্রকার রূপ ধারণ করিতেছে। প্রথম ক্ষিপ্ত, অর্থাৎ যে অবস্থায় মন চারিদিকে ছড়াইয়া যায়, যে অবস্থায় কর্মবাসনা প্রবল থাকে। এই রূপ মনের চেষ্টা কেবলই সুখ দুঃখ এই দ্বিবিধভাবে প্রকাশিত হওয়া। তারপর মূঢ় অবস্থা, উহা তমগুণাত্মক। উহার চেষ্টা কেবল অপরের অনিষ্ট করা। বিক্ষিপ্ত অবস্থায় মন কেন্দ্রের দিকেই যাইবার চেষ্টা করে। এখানে টিকাকার বলেন, বিক্ষিপ্ত অবস্থা দেবতাদের ও মূঢ়াবস্থা অসুরদিগের স্বাভাবিক। একাগ্র অবস্থায় চিত্তই কেন্দ্রীভূত হইতে চেষ্টা করে। এই অবস্থায় আমাদিগকে সমাধিতে লইয়া যায়।